আসসালামু আলাইকুম। অডিয়েন্স সেগমেন্টেশনের সেকেন্ড ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করবেন। কাস্টম অডিয়েন্স তৈরি করার অনেক মেথড আছে। বেসিক যে মেথডটা সেটা সম্পর্কে সবাই জানে। তো আমরা শুরুতে অ্যাডভান্স থেকে শুরু করব, যাতে অনেকে ক্লাসটা করতে বোরিং ফিল না করে। অনেকে মেইন পার্টটুকু আগেই দেখে ফেলুক, পরে যেয়ে আমরা বেসিক জিনিসগুলো দেখাবো। এমনকি না দেখালেও চলে, যে এটা সবাই জানে। কিভাবে ভিডিও ভিউজ থেকে 50% ভিডিও ভিউজ বের করতে হয়, সেটা পরে লুকলাইক কিভাবে করতে হয়, পেজে যারা পেজে মেসেজ করছে তাদের ক্ষেত্রে কিভাবে, সেখান থেকে কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয়, পেজে যারা ফলো করতেছে সেখান থেকে কিভাবে কাস্টম অডিয়েন্স বের করতে হয় সে সম্পর্কে সবাই অবগত, মানে সবাই জানে। তো এই বিষয়গুলো আমরা পরে দেখব। সবার আগে দেখব যে আমরা কিভাবে একটু অ্যাডভান্স ভাবে আমাদের একবারে অথেন্টিক কাস্টমার, যেটা আমাদের রিয়েল কাস্টমার, সেটাকেই আমরা অডিয়েন্স হিসেবে আলাদা বের করব। তো এক্ষেত্রে যদি আপনার একটা ল্যান্ডিং পেজ থাকে, তো আপনি অনেক কিছুই পারবেন না। কারণ ল্যান্ডিং পেজে অনেক লিমিটেশন থাকে, যে এইভাবে কাস্টমার অডিয়েন্সগুলো তৈরি করা সম্ভব হয় না। যদি আপনার একটা ওয়েবসাইট থাকে যেখানে আপনি মাল্টিপল প্রোডাক্ট সেল করতেছেন, বিভিন্ন প্রাইস রেঞ্জের প্রোডাক্ট সেল করতেছেন, সেক্ষেত্রে আপনার কাস্টম অডিয়েন্সটা অনেক ইম্পোর্টেন্ট, বা অনেক ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়ায়, বা কাস্টম অডিয়েন্স হয়ে আপনার বিজনেসটা সেল অনেক স্কেলিং করতে পারবেন, সেলটা অনেক স্কেলিং করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেটা এখনই যদি দেখাই। সবার আগে আপনি ক্রিয়েট অডিয়েন্সে চলে যাবেন, এখানে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স যাওয়ার পরে এখানে ওয়েবসাইট সিলেক্ট করবেন। এগুলো অন্যান্য জিনিস, ক্যাটালগ, ফেসবুক পেজ, ভিডিও, এগুলো অন্য জিনিস। তো সবার আগে আপনি ওয়েবসাইটে চলে যাবেন। আপনার শুধু ওয়েবসাইট এটাই লাগবে, বাকিগুলা অতটা দরকার নাই, যে আপনি ইউজ করতে চাইলে করতে পারেন। ওয়েবসাইট ক্লিক করবেন, নেক্সট। নেক্সটে যাওয়ার পর আপনার এখানে সবার আগে পিক্সেলটা শো করবে। তো যেহেতু আমাদেরই ক্লায়েন্ট আইকনিক অ্যারোমা, তার তার ওয়েবসাইটটা দিয়ে আমরা এই জিনিসটা বের করব। করার পর সবার আগে পিক্সেলটা শো করবে। পিক্সেলটা এখানে কানেক্ট থাকবে। করার পর এখানে ইভেন্টস, কোন ধরনের ইভেন্ট চাচ্ছেন? অল ওয়েবসাইট ভিজিটর, মানে যারা যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে বা ওয়েবসাইটে ভিজিট করেছে তাদের সবাইকে আমি চাচ্ছি। কতদিনের মধ্যে? লাস্ট 30 দিন। অডিয়েন্স রিটেনশন মানে হচ্ছে লাস্ট 30 দিনের মধ্যে যারা যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করেছে তাদের সবাইকে আমি একটা অডিয়েন্স হিসেবে বের করতে যাচ্ছি। এখানে যদি যারা 30 দিন পার করে 31 দিন হয়ে গেছে, তাদের কোনো ডাটা এই অডিয়েন্সের মধ্যে থাকবে না। বুঝতে পেরেছেন? মানে 30 দিনে মিনিমাম একবার যারা আমাদের ওয়েবসাইটের যেকোনো পেজ, কেউ চেকআউট বলেন বা হোম পেজ বলেন, ভিজিট করেছে, তাদেরকেই এই অডিয়েন্সের মধ্যে আমরা পাবো। তো এখানে যদি অল ওয়েবসাইট ভিজিটর আমরা নিতে যাই, তো এখানে অডিয়েন্সের নাম লিখবো অল। আমরা সহজে বোঝার জন্য 30 ডেজ রিটেনশন লেখার দরকার নেই, এটা আমরা বুঝে যাব। অল ওয়েব ভিজিটর। তো এইভাবে আপনি ক্রিয়েট অডিয়েন্স করলে একটা অডিয়েন্স তৈরি হয়ে যাবে। তো আমি তৈরি করিয়ে দেখাই। এটা একবারে কমন, এটা একেবারে ইজি। তো এখান থেকে সরাসরি আপনি লুকিলাইক করতে পারেন। তো আমি বলবো আগের থেকে লুকিলাইক করার দরকার নেই, আগে অডিয়েন্সটা রেডি হোক তারপরে করবেন। এখানে বিলো 1000 থাকলে এটা লুকিলাইক করলে খুব একটা ভালো ডাটা পাওয়া যায় না, মানে খুব একটা ভালো অডিয়েন্স তৈরি হয় না। অডিয়েন্স যত বেশি হবে তত লুকিলাইক ডাটা তত স্ট্রং হবে। তো এইভাবে একটা অডিয়েন্স তৈরি হয়ে গেল। আবার যদি যাই ওয়েবসাইট, যার পরে এখানে যদি আমরা দিই পেজ ভিউ। পেজ ভিউ আর অল ওয়েবসাইট ভিজিটর ইভেন্ট একই। এখানে ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট মানে হচ্ছে যারা আমাদের প্রোডাক্ট পেজগুলা, আমাদের যত প্রোডাক্ট পেজ, যেমন আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি, এটা একটা পেজ ভিউ। এটা কিন্তু ওয়েবসাইট মানে ভিউ কন্টেন্ট না, একটা পেজ ভিউ ইভেন্ট ফায়ার হয়। যদি এখানে ক্লিক করি, সরি, একটু রিলোড দিই, ক্লিক করে এই দেখেন পেজ ভিউ একটা ইভেন্ট ফায়ার হয়েছে, এখানে ভিউ কন্টেন্ট অটোমেটিক পেয়ে গেছে। শুধু এই পেজ ভিউ যখন হোম পেজে থাকি তখন এক পেজ ভিউ একটা ইভেন্ট ফায়ার হয়, অথবা ক্যাটাগরি পেজে গেলেও এক পেজ ভিউ একটা ইভেন্ট ফায়ার হয়। তো আমরা যখন একটা প্রোডাক্ট ওপেন করি, তখন যে এই ভিউ কন্টেন্ট এই ইভেন্টটা ফায়ার হয়। আমরা এখন যারা যারা আমাদের এই ভিউ কন্টেন্ট ইভেন্টটা ফায়ার করেছে, মানে আমাদের প্রোডাক্ট পেজগুলা ভিজিট করেছে, আমরা শুধু তাদের অডিয়েন্সটাই নিব। সেটা যদি করতে হয় তাহলে এখানে আমরা ইভেন্ট দিব ভিউ কন্টেন্ট, দেওয়ার পর রিটেনশন 30 ডেজ। তো এখানে লিখে দিলাম 30 ডেজ ভিউ কন্টেন্ট। তো এটা করার পরে আমরা যে অডিয়েন্সটা তৈরি করবো, এখানে আমাদের ওই অডিয়েন্সটা অটোমেটিক তৈরি হয়ে যাবে।
তো আমি এগুলা আপনি চাইলে নিজে থেকে করে নিতে পারেন। ভিউ কনটেন্ট, ইনিশিয়েট চেকআউট, এড টু কার্ট, পারচেজ, অর্ডার শিপিং, অর্ডার কনফার্ম। তো আপনার এই অপশনগুলো থাকবে না। কারণ এই অপশনগুলো আছে কারণ এখানে Oxio সফট ব্যবহার করার কারণে একটা সিআরএম সিস্টেম। এটা অন্য জিনিস। আমরা অন্যদিন বলবো। বা কথা যদি আপনার পছন্দ হয় তো লাইভ ক্লাসে আলোচনা করব না। না থাকলে বাদ। এই অপশনগুলো আপনি আপনার কাছেও পেয়ে যাবেন তো একটা, একটা করে তৈরি করতে পারেন। এখানে অ্যাডভান্স হচ্ছে যে এখানে ভিজিটর বাই স্পেন্ড টাইম। এখানে আপনি ওই ধরনের অডিয়েন্সটা দিতে পারেন যারা সর্বোচ্চ 25% যে টাইম, এবারে যদি কেউ একজন ১ মিনিট যদি এভারেজে আপনার যত অডিয়েন্স ভিজিট করছে ওয়েবসাইটে, তাদের যদি এভারেজ টাইম ১ মিনিট হয়ে থাকে, তার মধ্যে 25% যারা সেই ১ মিনিটের মধ্যে 25% যে সময়টা থাকে, সেই সময়টা যারা ভিজিট করলো, মানে ধরেন ১৫ সেকেন্ড যারা মিনিমাম ওয়েবসাইট ভিজিট করছে, প্লাস ৩০ দিনের ভিতরে, সেই অডিয়েন্সগুলো এখান থেকে আপনি বের করতে পারবেন। এরপর যদি আপনি 10% দেন 10% এ বের হবে। এরপর যদি আপনি 5% দেন 5% বের হবে। তো এইভাবে জাস্ট এই ইভেন্টটা এইভাবে ইউজ করতে পারেন। এখন আসি আসল একটা অপশনে যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এইটার মাধ্যমে যে অডিয়েন্স আপনি বের করবেন, সেটাই হবে আপনার পারফেক্ট একটা কাস্টম অডিয়েন্স। সেটা দিয়ে যখন আপনি লুকালেক তৈরি করবেন, সেই ডাটাটা যখন বেশি হবে, কাস্টম অডিয়েন্সে যখন ১০-১২ হাজার ডাটা পাবেন এবং সেখান থেকে যখন লুকালেক করবেন, সেই অডিয়েন্সটা হবে অনেক স্ট্রং। সেই অডিয়েন্সটা থেকে আপনি আরো সেল জেনারেট করতে পারবেন, অন্যান্য প্রোডাক্ট সেল করতে পারবেন। তো আসার পরে দেখে দিবেন পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, দিলাম ৩০ দিন। ৩০ দিন দেওয়ার পর এখানে কন্টেন্ট এটাই থাকবে। এখানে আমরা দিব ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল কারণ বলছি, ধরেন আপনি একটা কি বলবো, আপনি একটা গ্রাফিকাবাই ধরি কারণ এটা সবচেয়ে বেশি ভালো সেল হয়েছে। আপনি একটা প্রোডাক্ট খুব বেশি সেল হলো, অনেক ভালো সেল হয়েছে। কেউ ২ টা অর্ডার করেছে বা কেউ ৩ টা বা কেউ ১ টা অর্ডার করেছে। এভাবে এভারেজে একটা অ্যামাউন্ট থাকে। ধরেন কেউ একজন আপনার ওয়েবসাইট থেকে মিনিমাম একটা প্রোডাক্ট যতবার অর্ডার করলো, সবচেয়ে বেশি প্রোডাক্ট যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি অর্ডার করা হয়েছে, ওই প্রোডাক্টটা থেকে আপনি একটা কাস্টম অডিয়েন্স বের করতে যাচ্ছেন। ওই প্রোডাক্টটা যতজন অর্ডার করেছে, সে অর্ডারের এভারেজ প্রাইস হইছে ভ্যালু হয়েছে ৳১,০০০। তো সেটা যদি আপনি নিতে চান, সেই অডিয়েন্সটা এভারেজ ভ্যালু হিসেবে যদি বের করতে চান, তো এভাবে লিঙ্কটা কপি করবেন। কপি করার পর এখানে এসে পেস্ট করবেন। পেস্ট করার পরে এইখানে অপশনটা দেখবেন ফার্দার রিফাইন বাই, বা এখানে আপনি আরেকটাও লিঙ্কও বসাইতে পারেন বা এখানেও আপনি মাল্টিপল লিঙ্ক বসাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একটা লিঙ্ক দিয়েই দেখাচ্ছি। যেমন মাল্টিপল বলতে যদি আমি আরেকটা প্রোডাক্ট নিই, কপি করলাম। এই যে এভাবে আপনি মাল্টিপল মেবি ১০ টা বসাইতে পারবেন। তো আমি শুধু এই একটাই নিবো। নেয়ার পরে রিফাইন ফার্দার বাই অ্যাগ্রিগেটেড ভ্যালু অথবা ডিভাইস দিলে যারা আমাদের ধরেন iOS ফোন দিয়ে ওই প্রোডাক্ট পেজটা ভিজিট করেছে, আ অথবা iOS ফোন দিয়ে ওই প্রোডাক্টটা পারচেজ করেছে এমন, বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কেউ ঢুকছে বা অল ডিভাইস দিয়ে কেউ ঢুকছে। তো আমরা এইটা নিব না। এটা দরকার নাই অতটা। এখানে আসবো। আসার পরে এখানে ফ্রিকোয়েন্সি দেখতে পারবেন। ফ্রিকোয়েন্সি, তারপরে সাম অফ, এভারেজ অফ, মিনিমাম, ম্যাক্সিমাম এগুলো সব একটা, একটা করে দেখব। ফ্রিকোয়েন্সিটা দেখার পরে এখানে ক্লিক করবেন গ্রেটার দেন। এটার মানে হচ্ছে এখানে যে সংখ্যাটা বসাবেন এই যে ২ আছে, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল মিনিমাম ২ বার অথবা তারও বেশি যারা আমাদের এই পেজটা ভিজিট করেছে, তাদেরকে আমরা আ সেই অডিয়েন্সকে আমরা বের করতে পারবো। এখন যদি ইজ গ্রেটার দেন দেন, তার মানে হচ্ছে যারা মিনিমাম ২ বারের বেশি, ২ বারের বেশি মানে ৩ বার, মিনিমাম ৩ বার ভিজিট করেছে তাদের অডিয়েন্সটা আমরা বের করতে পারবো। এখন যদি ইকুয়াল দেন, ইকুয়াল মানে হচ্ছে যারা শুধু ২ বার, ২ বারের কমও না, আবার ২ বারের বেশিও না। এমন যে অডিয়েন্সটা আছে যারা স্পেসিফিক ভাবে ২ বারই ভিজিট করেছে, সেই অডিয়েন্সটা আমরা চাইলে বের করতে পারবো। আর যদি ডাজ নট ইকুয়াল দেই, ডাজ নট ইকুয়াল মানে হচ্ছে যারা ২ বার ভিজিট করেছে, মানে ইকুয়ালের অপোজিট। যারা শুধু ২ বার ভিজিট করেছে তাদের বাদ দিয়ে যারা ২ বারের নিচে এবং কম ভিজিট করেছে ওই ধরনের অডিয়েন্সটা আপনি তাহলে বের করতে পারবেন। এবং যদি ইজ লেস দেন অর ইকুয়াল টু দেন, এর মানে হচ্ছে যারা মিনিমাম ২ বার বা তার নিচে ১ বার, ১ বার অথবা ২ বার ভিজিট করেছে তাদেরকে আপনি এখান থেকে বের করতে পারবেন।
আর যদি ইজ লেস দেন দেন মানে ২ বার, ২ বারের যদি নিচে ইউজ করি তার মানে হচ্ছে ১ বার। যারা মিনিমাম ১ বার আমাদের এই পেজটা ভিজিট করেছে সেই অডিয়েন্সটা আমরা আ বের করতে পারবো। যদি এখানে আমি ১০ দেই এবং এটা সেট করলাম ইজ লেস দেন। তার মানে যারা ১০ বারের কম মিনিমাম ৯ বার অথবা ৮ বার অথবা 7 বার ১০ বারের যেকোনো একটা ভ্যালু হইতে পারে ১০ এর নিচে যারা ওয়েবসাইটে ভিজিট করেছে সেই অডিয়েন্সটা আমরা বের করতে পারবো। তো এটার মানে অবশ্য আপনি বুঝতে পেরেছেন। এখন যদি আমি এখানে দিই গ্রেটার দেন অর ইকুয়াল টু দেওয়ার পরে এখান থেকে যদি আমি অডিয়েন্সটা অটোমেটিক শুরুতে ক্রিয়েট করে ফেলি, যদি এই অডিয়েন্সটা আমি তৈরি করে ফেলি, তাহলে আমার এই অডিয়েন্সটা মানে ওয়েবসাইট স্পেসিফিক ওয়েব পেজ ভিজিট ভিজিট করেছে ওই একটা অডিয়েন্স আমাদের তৈরি হয়ে যাবে। কিন্তু এইটা কিন্তু আরেকটু ন্যারো করা যায় বা আরেকটু কাস্টমাইজ করা যায়। যখন এখন যদি আমি ইনক্লুড মোর পিপল দেই, মোর পিপল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম পার্সেজ। কথাটা বুঝবেন। এখানে আমি দিয়ে দিলাম পার্সেজ। তো আমরা অডিয়েন্সটা তৈরি করে ফেলি। ৩০ দিনে অথবা ৬০ দিন দেন বা ৩০ দিন আপনার যেটা খুশি ওইটা দিতে পারেন। আমি বলব ১৮০ দিনের বেশি যাবেন না। আর ৩০ দিনে যারা আমাদের এই পেজ স্পেসিফিক এই পেজ ২ বার মানে প্রোডাক্টের নাম যদি আমি দেই গিলাফে গাবে এই যে গিলাফে গাবে না একটা কাস্টমার তৈরি করাই আছে। তুমি আবার নতুনভাবে তৈরি করছি না। তো এইভাবে আপনারা একটা অডিয়েন্স তৈরি করতে পারেন যারা আপনাদের স্পেসিফিক প্রোডাক্ট পেজ ভিউ করছে। এবং আপনার যদি ল্যান্ডিং পেজ থাকে তো আপনার এত কিছু কাস্টমাইজ না করলেও চলে। আপনারা চাইলে চেকআউটটা অটোমেটিক ধরে নিতে পারেন অথবা পেজ ভিউ সব একই। কোনটাই পার্থক্য নাই। এখন যখন স্পেসিফিক আপনার অনেকগুলো প্রোডাক্ট থাকবে, ওয়েবসাইট থাকবে তখনই এই বেনিফিটটা আপনি পাবেন। তো ধরেন এই একটা অডিয়েন্স আপনি চাইলে তৈরি করা হয়ে গেল। এখন আসি আরেকটু অ্যাডভান্স আরেকটু ডিটেইলসে। এই স্পেসিফিক ওয়েব পেজ গেল। যার পরে আমি চাচ্ছি যারা আমার ওয়েবসাইটে এসে একবারের বেশি অর্ডার করেছে বা একবারের বেশি ২ বার অর্ডার করেছে এমন একটা অডিয়েন্স বের করতে। সেজন্য সবার আগে আমি এখানে দিব পারচেজ ইভেন্ট। রিফাইন বাই নামে একটা অপশন পাবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউআরএল প্যারামিটার অথবা এগ্রিড ভ্যালু। এখন প্রত্যেকটা দেখব। যদি আমি ইউআরএল প্যারামিটার সিলেক্ট করি, তাহলে এখান থেকে আমি আ ইউআরএলটাই নিব। নেয়ার পরে এখানে দিলাম। দেওয়ার পর সিলেক্ট করলাম। ওকে? ইউআরএলটা সিলেক্ট করলাম। এর মানে হচ্ছে ইউআরএলটা মানে হচ্ছে আমার এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কতজন যারা মিনিমাম ২ বার আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা আমার যারা মিনিমাম ২ বার অর্ডার করেছে ওই ধরনের কাস্টমারকে আমি বের করব। তো সবার আগে যেহেতু অর্ডার করেছে, অর্ডার করলে পারচেজ ইভেন্ট আমি পারচেজ সিলেক্ট করেছি। আমি চাচ্ছি লাস্ট ৩০ দিনের মধ্যে যারা করছে তাদেরকে অথবা লাস্ট ৪৫ দিনের মধ্যে যারা করেছে অথবা ৬০ দিনে ধরি। ৬০ দিনের মধ্যে যারা অর্ডার করেছে তাদেরকে। এখানে টাইমটা আপনি কিভাবে ধরবেন? আপনার যে প্রোডাক্টটা আপনি সেল করছেন, একটা আতর আমি ধরলাম যারা একটু ১২ মিল নিয়েছে ১২ মিলি আতরটা নিয়েছে তারা ১ মাস হয়তো ইউজ করতে পারে বা ২ মাসই ধরেন লাগলো অনেকে কিপটামি করেও করতে পারে। মানে মজা করে বললাম আরকি। দেন সেই অডিয়েন্সটা তাদের শেষ হয়ে গেছে। এখন তাদেরকে আমি আবার এই প্রোডাক্টটা অথবা অন্য কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছি, যারা পারচেজ করেছে। এখন ধরেন আমি এখানে পারচেজ ইভেন্টও দিলাম। দেওয়ার পরে এখানে স্পেসিফিকটাও দিয়ে দিলাম। প্রোডাক্ট পেজ মানে কোন প্রোডাক্টটা সে অর্ডার করেছে। এখন আমি চাচ্ছি ২ বার অর্ডার করেছে এমন ধরতে তার জন্য আবার ফার্দার রিফাইন বাই আসবো। এগ্রিড ভ্যালু মিনিমাম যদি ২ বার মিনিমাম অর গ্রেটার দেন না দিয়ে আমি ইকুয়ালস দিব অথবা ডাজন্ট ইকুয়াল ও দিতে পারি বাট এটা ইউজ করব না। আমি ইকুয়ালস দিব। মিনিমাম আর ম্যাক্সিমাম ধরেন ইকুয়াল ২ বারই অর্ডার করেছে আমাদের কাস্টমার বের করতে। তখন আমি এইভাবে সেটটা করতে পারবো। এখানে এনি আর অল মানে হচ্ছে এটা আমি কিছুক্ষণ পরে বুঝাচ্ছি। মানে এটা এইভাবে এখন দিলে বুঝতে পারবেন না। কারণ আমি চাচ্ছি যে আগে অ্যাডভান্স জিনিসগুলা দেখেন। আমার এই কথাগুলো হয়তো বুঝতে একটু যারা নতুন, একেবারে নতুন বুঝতে একটু কষ্ট হবে, বারবার মাথায় ঢুকবে না। এইটা একটু অ্যাডভান্স লেভেলের সর্বোচ্চ অ্যাডভান্স লেভেলের অডিয়েন্স তৈরির একটা মেথড। তো আপনি চাইলে বারবার এটা দেখবেন। তো এইভাবে যখন আপনি একটা অডিয়েন্স তৈরি করবেন যারা
এই আমার একটা স্পেসিফিক প্রোডাক্ট মিনিমাম ২ বার লাস্ট ৬০ দিনের মতো অর্ডার করেছে। ওই অডিয়েন্সটা যখন আপনি বের করতে যাবেন তখন এইভাবে আপনি সেটটা করবেন। এখন এইটা আরেকটু কাস্টমাইজ করা যায়। যেমন ধরেন একটা প্রোডাক্ট ৬০ দিনের মধ্যে অর্ডার করেছে বাট লাস্ট ১৫ দিনের মধ্যে যারা অর্ডার করেছে তাদেরকে আমি বাদ দিতে চাচ্ছি বা তাদেরকে আমি নিতে চাচ্ছি না। সেটা আপনি ২ ভাবে করতে পারেন। একটা এইভাবেই যেরকম ৬০ দিনের নিয়ে একটা অডিয়েন্স তৈরি করলেন, এভাবে তৈরি করতে পারেন। সেম ভাবে ১৫ দিন সেট করেও আরেকটা অডিয়েন্স তৈরি করতে পারেন। ২ সেম টাইপ সেম ভাবেই ২ টাইপের সেম ভাবে ২ টা অডিয়েন্স তৈরি করতে পারেন। পরবর্তীতে ক্যাম্পেইন এর মধ্যে আপনি এক্সক্লুড করে দিতে পারেন। আমি বলব ওই মেথডটা ইউজ না করে সবচেয়ে ভালো মেথডটা হচ্ছে আপনি এটা ৬০ দিনে রাখবেন। রাখার পরে একটু নিচে নেমে এক্সক্লুড পিপল করে দিবেন। করার পরে সেম জিনিসটা আবার সেট করবেন পারচেজ, টাইমটা দিবেন ১৫, ডিফাইন বাই ইউআরএল প্যারামিটার। ইউআরএলটা দিব আগে যেটা দিছি সেটাই। আবার ডিফাইন বাই এক্সিট ভ্যালু ইকুয়াল। এখানে দেখেন ৬০ দিন। এখন আসি আরেকটু বুঝাই। এখানে ৬০ দিন এমনটা নিলেন যারা অর্ডার করেছে এই স্পেসিফিক একটা প্রোডাক্ট মিনিমাম ২ বার। এখন এই ৬০ দিনের মধ্যে এখানে এক্সক্লুড করলেন যারা লাস্ট ১৫ দিনে সেম প্রোডাক্ট মিনিমাম ২ বার অর্ডার করেছে, বা এখানে ২ বার দিলে অডিয়েন্সটা খুবই কম হয়, বা এখানে চাইলে আপনি একবারও দিতে পারেন। তো আমি এই জায়গায় আপনাকে সাজেস্ট করব, যেহেতু টাইমটা কম, এই টাইমের মধ্যে ২ বার অর্ডার করা খুবই টাফ। এমন অডিয়েন্স পাওয়া খুবই টাফ। মানে নাই বললেই চলে। তো আমি আপনাকে সাজেস্ট করব এখানে ২ রেখে ভ্যালুটা দিবেন ইজ লেস দেন অর ইকুয়াল, হয় ২ বার নাইলে তার নিচে। এমন টাইপের মানে একবার। মানে একেবারে এখানে যদি আপনি ৩ দিতেন বা আমি ৩ দিতাম, তাহলে এখানে আমি ভ্যালুটাও এখানে দিতাম ৩, কিন্তু এখানে অপশন রাখতাম যারা ৩ বার অথবা তার কম অর্ডার করেছে এমন টাইপের অডিয়েন্স এখান থেকে এক্সক্লুড করে দিতে। মানে আমি জিনিসটা এইভাবে বোঝাচ্ছি আরকি। আমি তো বললাম এটা বারবার আপনি দেখবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো এইভাবে যখন দিবেন তখন একেবারে রেডি একটা অডিয়েন্স পেয়ে যাবেন, যেখান থেকে আপনার পরবর্তীতে ক্যাম্পেইনে কোনো অডিয়েন্স এক্সক্লুডও করতে হবে না, ইনক্লুডও করতে হবে না। সরাসরি এটা বসিয়ে পরবর্তীতে আপনি কাস্টম অডিয়েন্স ইউজ করতে পারেন অথবা লুকালাইকও তৈরি করতে পারেন। তো এখানে যদি ৬০ দিনের মধ্যে ১৫ দিন বাদ হয়ে যায় তাহলে থাকে ৪৫ দিন। এখানে ৪৫ দিন রিটেনশন 2 টাইম পারচেজ কাস্টমার আমার পেয়ে যাব। রিটেনশন পারচেজ সরি 2 টাইম পারচেজ অডিয়েন্স। তো এইভাবে একটা অডিয়েন্স তৈরি হয়ে গেল। এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের মানে কাস্টম অডিয়েন্স তৈরি করা সর্বোচ্চ অ্যাডভান্স লেভেলের একটা মেথড। তো এইখানে এই যে অপশনগুলোর মধ্যে আরো কিছু অপশন আছে যেমন সাম অফ, এভারেজ, এগুলো আমি জাস্ট এখন এক্সপ্লেন করব। এক করে এক্সপ্লেন করব আর ভেঙে, মানে এখন যেভাবে দেখাইলাম আপনি কিভাবে একবার ইনক্লুড এক্সক্লুড করতে পারবেন। এখানে আরেকটা জিনিস বুঝাই দেই। এনি আর অল মানে হচ্ছে, এনি মানে হচ্ছে আপনি যে অডিয়েন্সটা টার্গেট করছেন, যে কাস্টম অডিয়েন্সটা বের করতে চাচ্ছেন, আপনি যে কাস্টম অডিয়েন্সটা বের করতে চাচ্ছেন, যে ২ টা অপশন এখানে দিলাম। এখানে যদি আমি এক্সক্লুড না দিয়ে ইনক্লুডই দিতাম, ধরে এটা কেটে দিলাম, ইনক্লুড দিলাম, দিয়ে একটা অন্য একটা দিলাম মানে এড টু কার্ট। আর কিছু না, এড টু কার্ট। এনি মানে হচ্ছে আমি যে অডিয়েন্সটা বের করতে যাচ্ছি, ধরেন এখানে ৬০ দিন রিটেনশন দিই। হয় সে লাস্ট ৬০ দিনের মধ্যে এই স্পেসিফিক প্রোডাক্টটা ২ বার পারচেজ করেছে, অথবা মানে অর আছে, অথবা লাস্ট ৬০ দিনের মধ্যে এড টু কার্ট ইভেন্টটা ফায়ার করেছে। মানে এড টু কার্ট যেকোনো একটা প্রোডাক্ট। এখানে আমি কিন্তু প্রোডাক্টটা দিয়ে দিই না। যদি এখানে প্রোডাক্টটা দিয়ে দিই, কারণ প্রোডাক্টটা দিয়ে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে লিঙ্কটা। হ্যাঁ, তাহলে কতবার হয় সেম ভাবে এটাও ভ্যালুটা বসাই দেই তাহলে আরেকটু বুঝবেন। ইকুয়াল, অথবা লাস্ট ৬০ দিনের মধ্যে স্পেসিফিক প্রোডাক্টটা মিনিমাম ২ বার এড টু কার্ট করেছে। এনি দিলে এই জিনিস বুঝায়। হয় এই অডিয়েন্সটা নিবে, নাহলে এই অডিয়েন্সটা নিবে। যেকোনো একটা অডিয়েন্স নিয়ে সে আপনাকে অডিয়েন্স তৈরি করে দিবেই। এনি দিলে ২ টা একসাথে দিবে না কখনো। আর যদি আমি অল দেই, অল দিলে এমন হবে লাস্ট ৬০ দিনের মধ্যে এই স্পেসিফিক প্রোডাক্টটা মিনিমাম ২ বার অর্ডার করছে এমন কাস্টমার পান্ত নিবে, সাথে করে
সাথে করে এখানে এখন দেখেন আগে ছিল অর, এখন হয়েছে এন্ড। সাথে করে লাস্ট ৬০ দিনের মধ্যে এই প্রোডাক্টটা ২ বার যারা এড টু কার্ট করেছে তাদেরকেও নিয়ে নিবে। তো এই অল যখন সিলেক্ট করা হয় তখন অডিয়েন্স সাইজটা অনেক কমে যায়, অনেক কমে যায়। মানে মাঝে, মাঝে অডিয়েন্স পাওয়াই যায় না। তো আমি আপনাকে সাজেস্ট করব সবসময় এনে দেখেই কাজ করবেন। তারপর আপনার কাজ হয়ে যাবে। আপাতত বুঝতে পারছেন আমি কি বুঝাতে চেয়েছি। তো আপাতত যেহেতু এই জিনিসটা আপনি যদি না বুঝে থাকেন, আমি বারবার বলব এই অডিয়েন্স সেগমেন্টেশন ক্লাস 2 টা কাস্টম অডিয়েন্স স্টাডির ক্লাস 2 টা বারবার দেখবেন। এইটা সর্বোচ্চ অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস। তো আমি বাকি জিনিসগুলো এক্সপ্লেন করে এক, এক করে এখানে পার্সেজে থাকলো সবার আগে ইউআরএল প্যারামিটার এখানে অনেক কিছু আছে। এখানে যদি আমি বলি উম কাস্টম ডাটা। কাস্টম ডাটা বলতে এখানে কাস্টম ডাটা বলতে আপনি একটা ইভেন্ট যেগুলো বোঝাই আমি। কাস্টম ডাটা এখন যদি আমি বলি, এখানে আমার উম কিভাবে বুঝাইতে পারি? আ পেজ ভিউ বা ভিউ কনটেন্ট। এই ভিউ কনটেন্টের আমরা যখন জিটিএম এ প্যারামিটার সেট করি, ভিউ কনটেন্ট যখন প্যারামিটার সেট করি তখন তার ট্রিগারটা হয় ভিউ আইটেম। এটা তার কাস্টম ডাটা। এটা হচ্ছে তার কাস্টম ডাটা। এখন কনটেন্ট যদি দিই আমি আ মিনিমাম বা ইস গ্রেটার দেন অর ইকুয়াল, তখন এখানে বিষয়টা দাঁড়ায়, এখানে এসে ফ্রিকোয়েন্সিটা দেওয়ার দরকার আছে আর? না, নাই। আ দাঁড়ায় যে এই ইউআরএল, আচ্ছা ইউআরএল যখন দিবেন তখন আপনার কনটেন্টস ইউজ করতে হবে। এখানে ইউআরএল যখন দিবেন তখন এগুলা ইউজ করলে আপনার দেখবেন ডাটা মিসম্যাচ হয়ে যাচ্ছে বা ডাটা পাচ্ছেন না। হয় ইকুয়ালস দিবেন যখন ইউআরএল বলে থাকি এটা ফিক্সড। এটা রিকমেন্ডেশন। আমার রিকমেন্ডেশন ফেসবুকের রিকমেন্ডেশন। ফেসবুকে অপশনগুলো দিয়েছে ভালো। এখানে আপনি কারণ কি? এখানে আপনি ভ্যালু দিতে পারতেন কাস্টম ডাটা হিসেবে। এখানে আপনি ভ্যালু দিলে দেখেন অটোমেটিক কাস্টম ডাটা ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখছেন? অটোমেটিক ভ্যালু চলে আসছে। আবার যদি দেখেন আমি কারেন্সি সেট করি তখন অটোমেটিক কারেন্সি চলে আসছে। তো তখন এই হিসাবটা অন্য কিছু হয়ে যায়। তখন এইজন্য আমি আপনাকে সাজেস্ট করব, এখানে যখন ইউআরএলটা সেট করবেন, তখন ইউআরএলই রাখবেন। এইগুলো ইউজ করার কোনো দরকার নেই। আমি আপনাকে সাজেস্ট করছি যখন এখানে ইউআরএলটা সেট করবেন সব ইউআরএল রাখবেন। এগুলো ইউজ করার কোনো দরকার নাই। তো এখানে কনটেন্সি রাখবেন অথবা ইকুয়াল। এটা আমার সাজেশন। কিন্তু এছাড়াও আপনি যে এগুলা ইউজ করতে পারেন, যে ইউজ করবেন কোনো সমস্যা নেই। এগুলা ইউজ একেবারে আপনি যদি স্পেসিফিক ভাবে ভেঙে, ভেঙে ইউজ করতে চান তাহলে আপনার নলেজ থাকা লাগবে অনেক হাই। কোনটি ইউজ করা দরকার, কোনটি ইউজ করার দরকার নেই এগুলো সম্পর্কে আলাদাভাবে নলেজ রাখতে হবে। তো একেবারে যারা নতুন বা যারা এক্সপার্টও আগে থেকে এই জিনিসগুলো ইউজ করে আসতেছেন তাদেরকে আমি সাজেশন দিচ্ছি। আমার এক্সপেরিয়েন্স থেকে আমি সাজেশন দিচ্ছি আপনি ইউআরএল যখন আসবেন সরাসরি ইউআরএল ইউজ করবেন। এখানে একটা কনটেন্টস আর যে ইউআরএল থেকে বা যে প্রোডাক্ট থেকে ডাটাটা বের করতে চাচ্ছেন সেই প্রোডাক্ট ইউআরএলটা দিবেন। দেওয়ার পরে রিফাইন বাই এসে এখানে এগ্রিড ভ্যালু দিয়ে ফ্রিকোয়েন্সি দিতে পারেন অথবা সাম অফ দিতে পারেন। সাম অফ দিলে এখানে আসেন, আসার পরে এখানে আপনার কাস্টম ডাটা, এখানে আপনি ভ্যালু দিতে পারেন অথবা সরাসরি এখানে ভ্যালু ইউজ করতে পারেন। এখানে যখন আপনি সরাসরি যখন কাস্টম ডাটা দিবেন তখন একটা অপশন বেড়ে যায়। এখানে ভ্যালু নামে একটা অপশন বেড়ে যায়। বাড়ার পরে এখানে আবার এই জিনিসটা আবার সেট করতে হচ্ছে। এখন ভ্যালু কি? সাম অফ মানে যেকোনো একটা ভ্যালু, ভ্যালুটা হচ্ছে যারা এভারেজ ধরেন আমি যদি বলি ক্যালকুলেটর করি আ ১০,০০০ টাকার একটা প্রোডাক্ট যদি কি আমার কতজন কেউ ২ জন, কেউ ১ বার ধরেন আমার পেজ থেকে কেউ ৳৫০০ টাকার প্রোডাক্ট কিনছে, কেউ ৳১,০০০ টাকার প্রোডাক্ট কিনেছে, কেউ ৳১৫০০ টাকার প্রোডাক্ট কিনেছে। এইভাবে এভারেজ করে আমার বিজনেসে একটা এভারেজ ভ্যালু কাস্টমার হলো ৳১৪০০ বা ৳১,০০০ যেমন এই জায়গায় আমি দিয়েও রাখছি ১৪০০ একবার ১৪০০ ও হুম, বা ১৪০০ র কম বা ১৪০০ এভারেজ টাকার প্রোডাক্ট কিনার মতো কাস্টমারের সক্ষমতা। এভারেজ ভ্যালু কেমন এটা আপনি নিজেই বের করবেন। আপনার ওভারঅল যে কাস্টমার ডাটা থাকবে বা সেল যে ডাটা থাকবে, কত টাকার প্রোডাক্ট কবে, কত টাকার প্রোডাক্ট কোন মাসে টোটাল কত সেল হচ্ছে, সবগুলো একটা টোটাল তো অ্যামাউন্ট পাবেন। ২০,০০,০০০ কি ১০,০০,০০০ টাকার অ্যামাউন্ট সেল হলো এবং কতজন কাস্টমার নিলো। ২০,০০,০০০ টাকার ধরেন যদি ২০,০০,০০০ টাকার অর্ডার আসে ২০ এবং কাস্টমারের সংখ্যা থাকলো ১৮০০। এভারেজ ভ্যালু হচ্ছে ৳১১১১ ধরেন ৳১১১১ আমি ধরি।
৳১১১৫ মতো কেনা একটা কাস্টমারের পক্ষে সক্ষমতা এমন কাস্টমার আমার কাছে আছে। এখন ওই কাস্টমার আমি চাচ্ছি যে ওই যারা ১১০০ ৳১১১১ প্রোডাক্ট আমার কাছ থেকে মিনিমাম কিনেছে অথবা তার থেকে বেশি কিনেছে এমন কাস্টমার আমার বের করতে হবে। তার জন্যে আপনি এইভাবে ভ্যালুটা বসাইতে পারেন। বুঝতে পারছেন? তার জন্যে আপনি এইভাবে এটা ইউজ করতে পারেন। তো আমি আপনাকে এগেইন সাজেস্ট করব যদি আপনি এইভাবে ইউজ করতে চান, তখন আপনি সরাসরি ভ্যালুটাই ইউজ করবেন। আমি তো শুরুতে কাস্টম ইউজ করছি। তো কাস্টম না করে সরাসরি ভ্যালুটা ইউজ করবেন তাহলে দেখবেন একটা অপশন কমে গেল। তখন আপনি জিনিসটা এইভাবে বের করতে পারবেন। এখন উম জিনিসটা এমন হবে, ধরেন আপনি হয় গেটার সমান অথবা তার থেকে বেশি ৳১১১১ ধরেন এভারেজ পেলেন। কিন্তু আপনি এখানে ইউজ করবেন ৳১১১২। কারণটা আমি বলছি। ৳১১১২ কারণ যদি আপনি ১১ এভারেজ আপনার অডিয়েন্স হচ্ছে ৳১১১১ প্রোডাক্ট কিনে এভারেজ ভ্যালু এটা যদি ইউজ দেন, আবার যদি আপনি চাচ্ছেন যারা ৳১১১১ কম ৳১১১১ কম প্রোডাক্ট কিনে এমন অথবা ৳১১১১ প্রোডাক্ট কিনে অথবা তার কম এমন টাইপের অডিয়েন্স যদি দেন, তখন এইটা যদি দেন তাহলে ২ টাইপের অডিয়েন্সের মধ্যে একটা মিসম্যাচ হয়ে যাবে। ৳১১১১ প্রোডাক্ট পারচেজ করে এমন টাইপের অডিয়েন্স ২ টার মধ্যে চলে যাবে। আমি আবারও বলছি, যদি আপনি গ্রেটার দেন আর লেস দেন এই ২ টা ইউজ করেন, ভ্যালুটা যদি সেম রাখেন, তখন এই ধরনের সমস্যা হবে। একটা অডিয়েন্স মিসম্যাচ হয়ে যাবে। তো ২ টাইপের অডিয়েন্সের মধ্যে এই টাইপের বা বা এই ভ্যালু দিয়ে প্রোডাক্ট অর্ডার করেছে এমন কাস্টমার ২ জায়গায় পেয়ে যাবেন। এজন্য তখন আপনি ইউজ করবেন হয় একটা কম অথবা বেশি এইভাবে। আবার আপনি যদি এত কিছু মাথায় আপনার না ঢুকে, আপনি যদি এটা করতে না পারেন, তো আমি আপনাকে সাজেস্ট করব ভ্যালুটা এভাবে রেখে হয় গ্রেটার দেন দিবেন একেবারে ৳১১১১ বেশি অথবা লেস দেন দিবে ৳১১১১ কম। এটা দেয়ার পরে আপনি আরেকটা তখন তৈরি করতে পারবেন হয় ইকুয়াল যারা ৳১১১১ প্রোডাক্টটি তৈরি করছে। এখন এইরকম একটা অডিয়েন্স আপনি আরেকভাবেও তৈরি করতে পারেন। জিনিসটা হচ্ছে এভারেজ অফ। এভারেজ অফ যদি আপনি ভ্যালু দেন, কাস্টম ডাটা থাকবে কি সেম। এভারেজ অফ ওইটাই হচ্ছে আসে সেম অফ সাম অফ দিয়ে যেটা করা যায়, যেসব জিনিস করা যায়, আপনি এগুলো দিয়েও আপনি সেম জিনিসই করতে পারবেন। ওকে? মেইন জিনিসটা এইটার উপরে খেলা। আপনি এইটা যদি সহজে বুঝতে পারেন, তাহলে আপনি এগুলাও সহজে মেইনটেইন করতে পারবেন। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখানে যদি আমি মিনিমাম অফ দেই, মিনিমাম অফ কি ভ্যালু দিলাম, এখানে দিলাম আ জিনিসটা সেম। মিনিমাম অফ ভ্যালু এখানে ভ্যালুটা দিব কত? এখানে আমি প্রাইসটাও সেট করতে পারি। প্রোডাক্ট প্রাইসও সেট করতে পারি। আবার না এখানে আপনার প্রোডাক্ট প্রাইসই সেট করতে হবে। কারণ কি? এখানে মিনিমাম আমি আরেকটা জিনিস একটু এক্সপ্লেইন করি। সাম অফ, এভারেজ অফ, মিনিমাম অফ, ম্যাক্সিমাম অফ এই ৪ টা যখন আপনি ইউজ করবেন তখন আপনি প্রোডাক্ট প্রাইস ইউজ করবেন। ভ্যালু ডাটা আপনার প্রোডাক্ট প্রাইস হবে। আর যখন ফ্রিকোয়েন্সি দিবে তখন এই জায়গায় একটা প্রোডাক্ট কে কতবার পারচেজ করেছে, কতবার এটা কোনো প্রোডাক্ট প্রাইস হবে না, কতবার পারচেজ করেছে জিনিসটা তখন ওইটা হবে। একটা প্রোডাক্ট কে কতবার পারচেজ করেছে তখন এখানে ভ্যালুটা ওই হিসেবে বসাবেন। বুঝতে পারছেন? এটাই ২ টার মধ্যে পার্থক্য। তো আপনি এদিকে মিনিমাম অফ যারা এত টাকার প্রোডাক্ট অর্ডার করেছে, তখন এর সাথে ম্যাচ রেখে তখন কিন্তু আপনি গ্রেটার দ্যান দিবেন না। অথবা ইকুয়াল দিতে পারেন। তখন লেস দ্যান দিলে বিষয়টা হবে মিনিমাম এত টাকার প্রোডাক্ট পারচেজ করেছে এমন এর থেকে নিচে অডিয়েন্সটা বের করা। এই ডাটাটা একটু কেমন জানি একটু ম্যাচ এটা আপনি নিজে ব্রেইন ইউজ করবেন। আমি বলছি আমি আপনাকে কয়েকটা প্রসেস দেখিয়ে দিয়েছি। যখন আপনি অডিয়েন্সটা রেডি করবেন তখন আপনি নিজের ব্রেইনটা ইউজ করবেন বা নিজের মাথা খাটাবেন। তাছাড়া এই জিনিসটা বারবার বললেও বা বারবার দেখলেও আমার কথা আপনি বুঝতে অসুবিধা হবেই। কারণ এটা ওই লেভেলে অ্যাডভান্স জিনিস। এই জিনিসটা যখন আপনি বুঝে যাবেন, তখন আপনি একজন Facebook অ্যাডস এক্সপার্ট নিজে বলে নিজেকে দাবি করতে পারবেন। এটাই হচ্ছে মেইন খেলা Facebook অ্যাডস এক্সপার্টের আর একজন নরমাল ইন্টারমিডিয়েট বা নতুন মার্কেটারের। বুস্ট আর অ্যাড ক্যাম্পেইন এর পার্থক্যই হচ্ছে এখানে।
একটা ল্যান্ডিং পেজে অ্যাড রান করা মার্কেটারের আর একটা ওয়েবসাইটে অ্যাড রান করা মার্কেটারের পার্থক্যই এখানে হ্যান্ডেল করাটা ব্যাপার, অডিয়েন্স রেডি করা, অডিয়েন্স নিয়ে নার্চার করা এবং এই অডিয়েন্সের উপর বেস করে আপনার পরবর্তীতে অ্যাড ক্রিয়েটিভ কেমন হবে সেটার উপর বেস করে আপনার হচ্ছে একটা যে প্ল্যান রেডি করা, সে প্ল্যান নিয়ে কাজ করা, এটাই হচ্ছে আপনার মার্কেটারের কাজ। এইভাবে যখন অডিয়েন্সগুলো আপনি বের করবেন, তখন যে আমাদের এই কোর্সের অন্যান্য যে ভিডিওগুলা কনটেন্ট মার্কেটিং এর ফাহাদ ভাইয়ের কনটেন্ট স্ট্র্যাটেজি, তারপর মারুফ ভাইয়ের বিজনেস স্ট্র্যাটেজি, প্ল্যান ডেভেলপমেন্ট, তারপর একটা রোড ম্যাপ কিভাবে তৈরি করবেন, সেটা এই ডাটার উপরে বেস করেই আপনি খুব ইজিলি বের করতে পারবেন। তো এই ফুল কোর্সের মধ্যে ফেসবুক অ্যাডসের ফুল কোর্সের মধ্যে এই একটা ভিডিও আছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা যদি আপনি বুঝতে পারেন, তো আপনার অন্যান্য সবকিছু আপনার কাছে ইজি হয়ে যাবে। কারণ অ্যাড ক্যাম্পেইন সেটআপ করার সময় আপনার কাছেও যে সব অপশনগুলো থাকে, আমার কাছেও সেমই অপশনগুলাই থাকে। পার্থক্য হলো কে কিভাবে অডিয়েন্স গুলাকে ইউজ করছে, কে কিভাবে প্ল্যান রেডি করছে, কে কিভাবে অ্যাড ক্রিয়েটিভটা ইউজ করছে। এইটুকুই হচ্ছে পার্থক্য। এর বাইরে আর কোনো পার্থক্য নেই। তো আশা করি আমি আপনাকে সর্বোচ্চ লেভেল অ্যাডভান্স জিনিসগুলা দেখিয়ে দিয়েছি। এর বাহিরে তেমন আর কিছু নাই। এরপরে আপনি নিজের ব্রেইন খাটিয়ে নিজের মতন করে বের করবেন। এখন আসি বেসিক সেটিংস গুলোতে, যেগুলা শুরুতে বলছিলাম লাস্টে দেখিয়ে দিব এবং না দেখালেও নয়, যেহেতু বলেছি তো দেখাইতে হবে। আবার আমি আসবো ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সে আসার পরে সবার আগে যাবো ভিডিওতে। ভিডিও ভিউ যদি যাই, 25% বা 3 সেকেন্ড ভিডিও হবে এই অডিয়েন্সটা যদি নিতে চাই আমি। এখানে দিলাম 180, বা আমার ক্যাম্পেইন চলছে 30 দিন, 30 দিন দিলাম। সিলেক্ট ভিডিওস, যেটা আমি ফেসবুক পেজ থেকেও নিতে পারি অথবা ক্যাম্পেইন থেকেও নিতে পারি। তো ক্যাম্পেইন থেকে নিলাম কোনটা? এটাই নিলাম। এদিকে আমার অডিয়েন্সটা দেখবেন, আপনার অডিয়েন্সটা কত। এখানে যে অডিয়েন্স, সেখানে দেখবেন যারা মিনিমাম 3 সেকেন্ড ভিডিও ভিউ করেছে, ওই অডিয়েন্সটা আপনি পাবেন। তো এটা আপনি চাইলে সিলেক্ট করে একটা কনফার্ম করলে, অডিয়েন্স নেম দিলে সিলেক্ট করলেই হয়ে যাবে যে এই ভিডিওতে মিনিমাম 25% যারা দেখেছে। যেমন ধরেন ১ মিনিটের ভিডিও যদি 25% নেন, মিনিমাম 15 মিনিট অথবা ২ মিনিট, 15 সেকেন্ড, সরি 15 সেকেন্ড অথবা ২ মিনিটের ভিডিওতে যদি 25% বের করতে চান, মিনিমাম 30 সেকেন্ড যারা দেখেছে, ওই অডিয়েন্সটা আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আপনি 25% বের করা হয়ে গেলে 50%, তারপরে 75%, তারপর 95, অথবা থ্রো প্লে মানে হচ্ছে যারা 15 সেকেন্ডই দেখেছে এই শুধু, বা তারা 10 সেকেন্ড দেখেছে অথবা যারা 3 সেকেন্ড। এভাবে একটা কাস্টম অডিয়েন্স আপনি তৈরি করতে পারবেন। পরে ওই অডিয়েন্সে যখন আপনার রেডি হয়ে যাবে, তখন ওইটাকে আপনি হচ্ছে যে লুকালাইক করে ফেলতে পারবেন। এগুলো ইজি মেথড, এগুলো খুব একটা কঠিন এমন না। আরেকটা যদি দেখাই, যে ফেসবুক পেজ, যেমন যদি দেখাই কি আইকনিক এর আমরা যেহেতু দেখাচ্ছি, অথবা ব্র্যান্ড মাস্টার দেখাই, এখানে লেখা আছে পিপল হু এঙ্গেজ উইথ ইউর পেজ। মানে আমার পেজে এসে অথবা ফলো করেছে, অথবা পেজের কোনো একটা পোস্টে লাইক দিয়েছে, বা কমেন্ট করেছে, বা শেয়ার করেছে, এরকম। আর এখানে হচ্ছে যারা রিসেন্টলি খুব অল্প দিনের মধ্যেই, বা ১ মাস, টাইমটা আমি যতদিন সেট করব না, এখানে টাইম সেট করার কোনো অপশন নাই। মানে খুব রিসেন্টলি ম্যাক্সিমাম ১ মাসই ধরা হয়, যারা পেজে ফলো করেছে, মানে আমার পেজ থেকে লাইক বা ফলো করেছে, এমন টাইপের পেজ, সরি এমন টাইপের অডিয়েন্সে গেছে, বা এমন টাইপের অডিয়েন্স আমার ফেসবুক রেডি করে দিবে। এমন আছে যারা আমার পেজটার নাম শুনে, বা বাইরে অ্যাড দেখে যে শুধু এসে পেজটা ঘুরে গেছে, কোনো কিছু করে নাই, জাস্ট পেজে এসে বা পেজ থেকে বের হয়ে চলে গেছে, ওই টাইপের অডিয়েন্স এখান থেকে বের করতে পারবো। আর এখানে আছে হু এঙ্গেজ উইথ এনি পোস্ট অর অ্যাড। যারা আমার ফেসবুক পেজে এসে শুধু পোস্টে রিঅ্যাক্ট বা লাইক করেছে, শুধু পোস্টে, বা পেজে লাইক করেছে এমন না, শুধু পোস্টে রিঅ্যাক্ট করেছে, লাইক বা কমেন্ট করেছে বা শেয়ার করেছে, অথবা অ্যাডে লাইক কমেন্ট করেছে, এমন টাইপের অডিয়েন্স আপনি বের করতে পারবেন। আর এখানে ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন, যারা আমার অ্যাডের থেকে কল টু অ্যাকশন বাটন অথবা কল দিয়েছে, অথবা মেসেজ অপশন, অথবা পেজে এসে পেজের যে একটা বাটন থাকে, ওই বাটনে ক্লিক করেছে, এমন টাইপের অডিয়েন্সের কাছে আমার, মানে এমন টাইপের অডিয়েন্স ফেসবুক আমাকে রেডি করে দেবে। পেছনে বাটন ক্লিক করেছে, ক্লিক করে মেসেজ অপশনে গেছে কিন্তু মেসেজ দেয় না, ওই অডিয়েন্সের কাছেও আপনি, বা ওই অডিয়েন্সটা আপনি রেডি করতে পারবেন। আর এখানে আপনি চাইতে, যদি এটা সিলেক্ট করেন, এটা হবে যে যারা মেসেজ করেছে শুধু ওই অডিয়েন্সটাকে আপনি চাইলে বের করতে পারবেন। এর বাহিরে অন্যটা না, শুধু যারা মেসেজ করেছে তারাই। আর আরেকটা আছে পিপল হু সেভ এনি পোস্ট, যারা আমার পেজে কোনো পোস্ট সেভ করে রেখেছে, এটা খুবই অডিয়েন্সটা ন্যারো হয়।
এর থেকে এটা ইউজ না করাটাই বেটার। এই ছিল ওভারঅল অডিয়েন্স সেগমেন্টেশন এর আ পার্ট 2, মানে কাস্টম অডিয়েন্স। এটাই হচ্ছে ফুল Facebook অ্যাডস এক্সপার্ট হওয়ার একটা মেইন পার্ট, ধরতে বলে মেইন একটা ক্লাস। এটা যদি আপনি সহজে বুঝতে পারেন, তাহলে আপনাকে Facebook অ্যাডস এক্সপার্ট হওয়া থেকে কেউ বাঁচাইতে পারবে না। অথবা এরপরে আরেকটা পার্ট থাকে যেগুলো পিক্সেল সেটআপ, ওটা আপনি দেখবেন। মানে এটা আলাদা। এই জিনিসগুলা একটা অন্যদের থেকে আপনি যে ভালো, কতটা ভালো, কতটা খারাপ, এটা নিজেকে আপনি নিজেই বিচার করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।